আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন ধরেই আমার হাসব্যান্ড বারবার বলছে যে, "একটু বাসায় ফ্রাইড রাইস করো।" যখনই ফ্রাইড রাইস তৈরি করতে যাই, তখন দেখি যে আমার বাসায় অনেক উপকরণগুলো থাকে না। তো যাই হোক, আজকে মোটামুটি সবকিছু গোছগাছ করে নিয়ে ফ্রাইড রাইস করতে চলে আসলাম। ১ম এ হচ্ছে ৪ টা ডিমকে আমি একটু ভেজে নেব, ভেজে উঠিয়ে রাখবো। তারপর একটু বাটার গলিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে একটু ভাজা, ভাজা করে নেব। রসুন কুচি বাটারে দেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল আসে। তারপর দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ, সেটাকে একটু হালকা ভেজে তার মধ্যে দিয়ে দিব সবজিগুলো। এখানে হচ্ছে আমার বাটারের পরিমাণ কম থাকাতে আমি একটু সয়াবিন তেলও দিয়ে দিয়েছি। কারণ ফ্রাইড রাইসগুলোকে ভাজতে হলে কিন্তু অনেকটুকুই তেল লাগবে। তো এ পর্যায়ে একটু সিজনিং মিক্স দিচ্ছি। এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও চলে। এখন বাসায় আছে দেখে দিয়ে দিয়েছি। সবজির সাথেও এখানে একটু লবণ দিয়ে দিলাম, একটু গোলমরিচও দিয়ে দিয়েছি। তারপর একটু ভাজা করার পর এই পর্যায়ে এসে আমি এই রাইসগুলো দিয়ে দিয়েছি। রাইসগুলোকে কিন্তু আগেই লবণ আর একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা হচ্ছে চিনি গুঁড়ো চাল। তারপর এখানে একটু মিক্সড করে নেব সবজির সাথে। এরপর আবার দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। সিজনিং মিক্সড তখন অর্ধেক দিয়েছি, এখন বাকি অর্ধেকটুকু দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ফিশ সস, সয়া সস এবং সবশেষে দিব একটু টমেটো সস। দিয়ে ভালো মতো মিক্সড করে নেব। আর এখানে আরও একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ এখানে তো রাইস অনেক বেশি, যদি লবণ কম হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো লবণটা আমি টেস্ট করে শেষে দেখব, যদি মনে হয় লাগবে তাহলে আরেকটু দিব, আর না হলে আশা করি আর লাগবে না। তো এভাবে মিক্সড করার পরেই হচ্ছে ফ্রাইড রাইসটা আমার রেডি। সবশেষে ওই ভাজা করা ডিমটা মিক্সড করে দেব। বাসায় তৈরি ফ্রাইড রাইসটা কিন্তু খেতে অনেক মজা হয়। যারা বাসায় তৈরি করেন তারা তো অবশ্যই জানেন। আর আমার এই ফ্রাইড রাইসটাও খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে।